সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে স্বপ্নভঙ্গ হয়েছে এই তরুণ উদ্যোক্তার। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক দুধকুমার নদীতে ভাসমান পদ্ধতিতে শুরু করেছিলেন তেলাপিয়া মাছ চাষ। 20টি খাঁচায় মাছ চাষে বিনিয়োগ করেছিলেন 10 লক্ষাধিক টাকা, যার মধ্যে ছিল মাছের পোনা, ড্রাম, বাঁশ, নৌকা, খাবার ও কর্মচারীর মজুরি। এক বছরে মাছগুলো যখন বিক্রির উপযোগী হয়, তখনই ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেসে আসে হাজারো হাজারো গাছের গুঁড়ি। সেই গাছের আগাতে ভেঙে যায় ঘের, বেরিয়ে যায় সব মাছ। অনেক মাছ আমার বেচার অতিক্রম হয়ে গেছে, আমি কিছুদিনের মধ্যে বিক্রি করে দিতাম। হঠাৎ করে পানি আসার কারণে আমার ব্যাপকভাবে ক্ষতি হয়। আমি এখন এই 10 লাখ যে আমি যুবক বয়সে যাওয়ার কারণে আমার বর্তমান শারীরিক বা মানসিকভাবে আমি খুব ভেঙে পড়ছি। এই ঘেরে কাজ করতেন আরো 3 জন শ্রমিক। ঘেরের আয়ে চলতো তাদের সংসারও। এখন তারাও বেকার হয়ে পড়েছেন। যে কিছু মাছ টাছ আছে, এগুলো মাছ আর কি মারা যাইতেছে। এমন সময় বিক্রি করবে, এই সময় মনে করো উজান থাকিয়া ঢল নামিয়ে আসলো, আসিয়ে ড্রাম ট্রাম যা আছে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার মহাজন তো ব্যাপকভাবে ক্ষতি হয়ে গেছে। এখন মনে করো যে আমরাও বেকার পড়িয়েছি বর্তমান। ক্ষয়ক্ষতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। তারা সহায়তার আশ্বাস দিয়েছেন ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাকে। আমাদের পক্ষ থেকেও আমরা তাকে সহযোগিতা করব এবং সরকার পক্ষকেও বলবো যেন তাদের পাশে দাঁড়ায়। এই বিষয়টি জানার পরে আমরা একটা ভিজিট করি এবং সেই উপলক্ষে একটা তদন্ত প্রতিবেদন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিই। পরবর্তীতে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে পুনর্বাসনের জন্য কোনো সহযোগিতা করেন, আমরা তৎক্ষণাৎ তাকে পৌঁছে দেব। তার 10 লক্ষ টাকার সম্পত্তি হঠাৎ বন্যা এসে সেটা ভেসে নিয়ে গেছে এবং সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং মৎস্য দপ্তরের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সাহায্য করব ইনশাল্লাহ। ক্ষতি পুষিয়ে নিতে আর স্থানীয়ভাবে মাছের চাহিদা মেটাতে মৎস্য উদ্যোক্তা আবু বক্কর সিদ্দিকের পাশে থাকবে স্থানীয় প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।